নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো দেখো, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে থার্ড সেমিস্টারে পড়াশুনো করছো, তো তোমরা যারা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট হচ্ছে ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম। তো সেই ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেমের আমরা কিন্তু অলরেডি ক্লাসে শুরু করেছি। আজকে আমরা 13 নম্বর ক্লাসে তোমাদের আলোচনা করছি বিভিন্ন ট্যারিফ সিস্টেম সম্বন্ধে। অলরেডি কিন্তু আমরা এর আগে তোমাদের কিন্তু ইউনিট 5 ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন অ্যান্ড ইন্টারকানেক্টেড পাওয়ার স্টেশনটা নিয়েই পড়াশোনা করছিলাম। তার 5.1, 2, 3 এবং 4 আমরা অলরেডি কমপ্লিট করে এখন কিন্তু 5.5-এ আমরা ঢুকেছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফ্ল্যাট রেট ট্যারিফ। তোমরা জানো তোমাদের সিলেবাসে কিন্তু 4 ধরনের ট্যারিফের কথা বলা হয়েছে: ফ্ল্যাট রেট ট্যারিফ, ডিমান্ড রেট ট্যারিফ, একই সাথে 2 পার্ট ট্যারিফ এবং 3 পার্ট ট্যারিফ। তো সেগুলো নিয়ে পরপর আলোচনা করব। কালকে আমরা আরও এক ধরনের ট্যারিফ আলোচনা করে লাস্ট দিনে আমরা 2 পার্ট এবং 3 পার্ট নিয়ে আলোচনা করব। আর নিউমেরিক্যাল প্রবলেমগুলো আমরা কিন্তু ইউনিটের শেষে আলোচনা করব। অলরেডি কিছু কিছু করে আমি তোমাদের নিউমেরিক্যাল তাও করিয়ে দিচ্ছি। তো চলো একদম ফ্ল্যাট রেট ট্যারিফ জিনিসটা কি সেটাতে আমরা কনসেন্ট্রেট করি। দেখো কি বলছে, আ ফ্ল্যাট রেট tariff is a pricing structure where a fixed rate per unit of service like a kilowatt hour is charged regardless of the amount or time of consumption. দেখো আমাদের বাড়িতে যে ইলেকট্রিসিটি বিল আসে, তোমরা প্রত্যেকেই দেখবে সেখানে একটা কিন্তু ইউনিট মেনশন করা থাকে। অর্থাৎ 1 ইউনিট ইলেকট্রিসিটি হচ্ছে তোমার 7 টাকা বা 6 টাকা বা 5 টাকা। এবার সেখানে লেখা থাকে যে তুমি যদি উইদিন 300 ইউনিটের নিচে ইউজ করো তাহলে তার জন্য তোমার হচ্ছে থাকবে 6 টাকা ইউনিট। তুমি যদি 300 ইউনিটের উপরে ইউজ করো তাহলে তার জন্য থাকবে ধরো 8 টাকা ইউনিট বা এরকম কিন্তু থাকে। তো সেক্ষেত্রে তোমরা দেখবে এই যে ইউনিটটা, এটা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ইউনিটের পয়সাটা প্রাইজিংটা কিন্তু ফিক্স থাকে। যেমন আমি বললাম যে 6 টাকা ইউনিট 6 টাকাই থাকবে, ঠিক আছে। তার বেশি হলে তবে গিয়ে সেইটা বাড়বে। অর্থাৎ এক কথায় বলতে গেলে তোমার চার্জটা কিন্তু ইউনিট চার্জটা ফিক্সড রয়েছে। তো এই ধরনের যে ট্যারিফ স্ট্রাকচার রয়েছে সেটাকে বলে ফ্ল্যাট রেট ট্যারিফ। ইট ইজ সিম্পল টু ক্যালকুলেট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, অফেন ইউজড ফর রেসিডেন্সিয়াল কাস্টমার্স। আমরা যে রেসিডেন্সিয়াল কাস্টমার রয়েছি তাদের জন্যই কিন্তু এই ফ্ল্যাট রেট ট্যারিফটাকে ইউজ করা হয়, ঠিক আছে। কি বলছে, দো সাম ট্যারিফস মে হ্যাভ ডিফারেন্ট ফ্ল্যাট রেটস ফর ডিফারেন্ট কনজিউমার ক্যাটাগরিজ বেসড অন দেয়ার ইউজেস প্যাটার্ন, ঠিক আছে। তবে এক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। বিভিন্ন কনজিউমারের ক্ষেত্রে সেটা বিভিন্ন রকম হতে পারে। হাউ ইট ওয়ার্কস, কীভাবে এটি কাজ করে, অর্থাৎ ফ্ল্যাট রেট ট্যারিফ কীভাবে কাজ করে। তোমাদের আশা করি ফ্ল্যাট রেট ট্যারিফটা বুঝতে পারলে যে ডেফিনেশন অনুযায়ী কি বলছে। বলছে যে ট্যারিফের ক্ষেত্রে ইউনিট প্রাইজিংটা সবসময় সেম থাকে তাকে কিন্তু আমরা বলছি ফ্ল্যাট রেট ট্যারিফ, ঠিক আছে। হাউ ইট ওয়ার্কস, কীভাবে কাজ করে এটা দেখে নিই চলো। কি বলছে, ফিক্সড কস্ট পার ইউনিট, প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে একটা ফিক্সড কস্ট থাকে। আর ইউনিফর্ম প্রাইস ইজ সেট ফর ইচ ইউনিট অফ কনজামশন, ঠিক আছে। যেমন ধরো $0.15 পার কিলোওয়াট আওয়ার, ঠিক আছে, রুপি এরকম হতে পারে। ওকে, নো টাইম অফ ডে ভ্যারিয়েশন, যেমন আমরা দেখেছি পিক আওয়ার্সে কখনো কখনো প্রাইজিং বেড়ে যায়, আবার বেস আওয়ার্সে কমে যায়, এরকম যে জিনিসগুলো হয় সেটা কিন্তু এক্ষেত্রে হয় না। এক্ষেত্রে দ্য প্রাইস পার ইউনিট রিমেন্স দ্য সেম অ্যাট অল টাইম অফ দ্য ডে। দিনের যে কোনো সময়ে তুমি ইউজ করো, কনজিউম করো ইলেকট্রিসিটি, তোমার কিন্তু সেম ফিক্সড প্রাইস বা সেম ইউনিট চার্জ কিন্তু দিতে হচ্ছে।
total cost varies with uses. Your total bill is still dependent on how many you consume units. তুমি কত ইউনিট ইউজ করছো তার উপর কিন্তু টোটাল কস্টটা ভ্যারি করে। কারণ আমি আগেই বললাম ধরো একটা সার্টেন ইউনিট অবধি, ধরো 100 ইউনিট অবধি তোমার 3 টাকা হচ্ছে তোমার পার ইউনিট কস্ট, কিন্তু 100 থেকে 200 ইউনিটের জন্য হচ্ছে 6 টাকা, 200 থেকে 300 ইউনিটের জন্য হচ্ছে 8 টাকা, 300 ইউনিটের উপর হচ্ছে ধরো 10 টাকা, এরকম কিন্তু হয়। অর্থাৎ সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত তোমার বিলের যে কনজামশনের ক্ষেত্রে সেই কস্টটা ফিক্সড থাকে এবং সেটা কিন্তু নির্দিষ্ট সীমা অবধি, তারপর কিন্তু সেই কস্টটা বাড়ে। তবে সেটা এমন নয় যে তোমার কিন্তু বাড়তেই থাকবে বা এরকম কিন্তু নয়, এটার কিন্তু সেক্ষেত্রেও ফিক্সড হয়। যেমন ধরো 1 থেকে 100 আমি বললাম যে 3 টাকা, 100 থেকে 200 হচ্ছে 6 টাকা, সেটা কিন্তু এই যে ইউনিট সীমা, এই ইউনিট সীমার মধ্যে সেই ভ্যালুটা কিন্তু ফিক্সড। নেক্সট কি বলছে, দ্য মোর ইউ ইউজ দ্য হায়ার দ্য টোটাল বিল। আমরা দেখেছি যে ঘরে আমরা যত বেশি ইউনিট পোড়াই তত বেশি কিন্তু আমাদের ইলেকট্রিসিটি বিল আসে। ইউনিটের যদি আমাদের কম পোড়াই তাহলে বিলটা কিন্তু কম আসবে। বাট দ্য রেট পার ইউনিট ইজ কনস্ট্যান্ট, রেটটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। ইউসেজের উপরে তুমি যদি একটা নির্দিষ্ট সার্টেনের উপর ইউজ করো সেক্ষেত্রে তোমাকে কিন্তু বেশি পেমেন্ট করতে হবে, তবে সেক্ষেত্রেও তোমার ইউনিটটা কনস্ট্যান্ট থাকছে, রেটটা কনস্ট্যান্ট থাকছে। অ্যাডভান্টেজ কি আছে ফ্ল্যাট রেট ট্যারিফের, কী কী সুবিধা রয়েছে? সিম্পলিসিটি, খুবই সহজ এটা। ইট ইজ ইজি ফর কাস্টমার্স টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ফর প্রোভাইডস টু অ্যাডমিনিস্টার। হ্যাঁ, ঠিক আছে। তো এটা খুবই সোজা, কনজিউমাররা খুব সহজেই এটাকে বুঝতে পারে এবং গ্রহণ করতে পারে। প্রেডিক্টেবল বিলিং, ইউ ক্যান ইজিলি এস্টিমেট ইউর বিল বেসড অন ইউর নন কনজামশন হ্যাবিটস। তোমার ধরো মোটামুটি তুমি জানো যে ধরো কোয়ার্টারে, আমি কোয়ার্টারের কথা বলছি, কোয়ার্টারে যেমন ধরো তোমার নভেম্বর একটা কোয়ার্টার আমি ধরছি জানুয়ারি টু মার্চ, ঠিক আছে, তারপরে ধরছি আমি এপ্রিল মে জুন, ঠিক আছে, তারপর জুলাই আগস্ট সেপ্টেম্বর, তারপরে অক্টোবর নভেম্বর ডিসেম্বর। এটা হচ্ছে ধরো একটা কোয়ার্টারে আমি কতগুলোকে ডিভাইড করলাম। তুমি জানো যে আমার কিন্তু সেপ্টেম্বর যে কোয়ার্টারটা রয়েছে, ঠিক আছে, অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই সময় আমার কিন্তু যেহেতু গরমকাল থাকে আমার কিন্তু ইলেকট্রিসিটি বিল বেশি আসে। পক্ষান্তরে আমি দেখেছি যে তোমাদের অক্টোবর নভেম্বর ডিসেম্বরে কনজামশন কিছুটা কমে ইলেকট্রিসিটি, সেক্ষেত্রে আমার বিল কিন্তু কম আসে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটা প্যাটার্ন আমরা নিজেরাই লক্ষ্য করে নিতে পারি, নিজেরাই প্রেডিক্ট করে নিতে পারি যে আমাদের বিল কীরকম আসতে চলেছে। তার জন্য কিন্তু এই ট্যারিফ সিস্টেমটা খুব উপকারী। নেক্সট বলছে নো নিড ফর অ্যাডভান্স মিটার। বর্তমান সময়ে তোমরা জানো যে সব ক্ষেত্রে অ্যাডভান্স মিটার আসছে এবং প্রিপেড মিটার কিন্তু আগে থেকে এখন কিন্তু ইনস্টল করা হচ্ছে। তো তার জন্য এই ফ্ল্যাট রেট ট্যারিফের জন্য কোনো অ্যাডভান্স মিটারের প্রয়োজন নেই, নর্মাল মিটারেও কিন্তু ভ্যালু চেক করা যায়। দিস ট্যারিফ ডাজ নট রিকোয়ার স্পেশাল ইকুইপমেন্ট লাইক এ টাইম অফ ইউজ মিটার। ওকে, ধরো বেস লোড পিক লোডের ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে এই সময় যখন আমার পিক আওয়ার্স ছিল তখন কি পরিমাণ ইলেকট্রিসিটি কনজিউম করেছে, তার ভিত্তিতে আলাদা বিলিং হবে, বেস আওয়ার্সের আলাদা বিলিং হবে, ঠিক আছে। কিন্তু ফ্ল্যাট রেট ট্যারিফের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো সমস্যাই নেই। ডিসঅ্যাডভান্টেজ কী রয়েছে? যার সুবিধা আছে তার অবশ্যই অসুবিধা আছে। তো ফ্ল্যাট রেট ট্যারিফের অসুবিধার জায়গাগুলো নিয়ে কথা বলি চলো। কি বলছে, হায়ার কস্ট ফর লো ইউজেস কাস্টমার। যে সমস্ত কাস্টমাররা কিন্তু কম ইউজ করবে তাকেও কিন্তু ভালো রকম টাকা দিতে হবে, যেহেতু ধরো ফিক্সড কস্ট। ধরো যদি এরকম থাকতো যে যারা কম ইউজ করবে তাদের অনেক কম টাকা দিতে হবে, সেরকমটা কিন্তু নয়। ধরো তুমি 100 ইউনিট ইউজ করবে, তোমাকে 3 টাকা ধরে দিতেই হবে, ঠিক আছে। তার মানে তুমি যদি ইউজ কম করো সেক্ষেত্রেও যে তোমার খুব বেশি সুবিধা হবে সেটা কিন্তু নয়। Consumers who use less energy may end up paying more than they would under a different tariff structure, as the flat rate can include cost to cover the risk of suppliers. Okay, ধরো আমি যেমন বললাম, যেমন পিক আওয়ার্সে ধরো তুমি ইলেকট্রিসিটি কনজামশন কম করলে, বেস আওয়ার্সে বেশি করলে, তাহলে যে পিক আওয়ার্সে তুমি কম ইউজ করলে তার জন্য কিন্তু তোমার কিন্তু বিলে সেটা কিন্তু অনেকটা প্রভাব ফেলবে। কিন্তু এক্ষেত্রে যেহেতু কোনো টাইম অফ ডে ভেরিয়েশন নেই, কিছু নেই, সেক্ষেত্রে কিন্তু তোমাকে একটা কনস্ট্যান্ট প্রাইসিং দিতেই হচ্ছে সরকারকে বা ইলেকট্রিসিটি সাপ্লায়ার যে কোম্পানি রয়েছে তাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ল্যাক অফ ইনসেন্টিভ ফর কনজারভেশন।
কি বলছে, সিন্স দেয়ার ইজ নো প্রাইস ডিফারেন্স ফর ইউজিং এনার্জি অ্যাট ডিফারেন্ট টাইমস, কনজিউমার্স ল্যাক ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ টু শিফট দেয়ার ইউসেজ টু অফ পিক আওয়ার্স। ঠিক আছে, আমি ওইটাই বললাম যে পিক আওয়ার্সে যদি আমি কোনো বেনিফিটই না পেলাম, তাহলে সেক্ষেত্রে আমি কেন ইউজ করতে যাব বলো এই মিটারিং সিস্টেমকে? কারণ আমার তো কিছু ক্ষেত্রে ইনসেন্টিভের প্রয়োজন আছে কাস্টমারের, সেক্ষেত্রে সেই সুবিধাগুলো কিন্তু এটাতে পাওয়া যায় না। তবে বেশিরভাগ তোমরা জানো যে রেসিডেন্সিয়াল বা ডোমেস্টিক যে কনজিউমার্স রয়েছে তাদের জন্য এই ফ্ল্যাট রেট ট্যারিফটাই কিন্তু ইউজ করা হয়। ওয়েস্ট বেঙ্গলের মানে বেশ পরিচিত দুটো কোম্পানি, যেমন ওয়েস্ট বেঙ্গল আমাদের WBSEDCL, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড যেটা রয়েছে তার আন্ডারে ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন কোম্পানি, এবং একই সাথে ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেড এবং CESE, তারা প্রত্যেকেই কিন্তু এই ফ্ল্যাট রেট ট্যারিফ সিস্টেমটাকে ডোমেস্টিক কনজিউমারের জন্য ইউজ করে থাকে। তো যাই হোক, আশা করি তোমরা আজকে কিন্তু ফ্ল্যাট রেট ট্যারিফ সম্বন্ধে ভালো ধারণা পেলে। এর পরের দিন আমরা অন্য কিছু আলোচনা করব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।